আজকে একটা হেভি কোয়ালিটি ট্রান্সফর্মার তৈরি করতে হবে, যেটার সব কিছুই খুব ভালো মানের ব্যবহার করা হবে, যেমন তার বলেন, কোর বলেন, ওয়াইন্ডিং কোয়ালিটি বলেন, এ টু জেড অনেক ভালো মানেই করা হবে। তো এটার আপনাদের ভোল্টেজটা আগে বলি, এটা হচ্ছে 45 0 45, আবারও 45 0 45, এবং এটা পার চ্যানেলে 15 অ্যাম্পিয়ার করে থাকবে। RMS যেটা কিনা এক এক চ্যানেল 30 অ্যাম্পিয়ার মতো লোড নিতে পারবে, ঠিক আছে, সর্বোচ্চ এক এক চ্যানেলে। তো যাই হোক, এখানে যে ভিডিও দেখতে পাচ্ছেন আর হচ্ছে 12 0 12 এবং 0 12 এই করা ভোল্টেজ থাকবে। তো এখানে আমি ব্যবহার করেছি প্রথমে হচ্ছে এই যে 17 নম্বর তার নিয়েছি। আর যদি বলেন কতটুকু নিয়েছি, তাহলে এখানে হচ্ছে 1150 গ্রাম নিয়ে 17 গ্রাম তার, 17 নম্বর তার। আর ইনসুলেটিং ফাইবার টেপ নিয়েছি, কোডটা আগের থেকে এটা এই পেঁচিয়ে নেওয়া ছিল, মানে কটন টেপ পেঁচিয়ে নেওয়া ছিল। এবং সেকেন্ডারিতে ব্যবহার করা হবে হচ্ছে 15 নম্বর তার, যেটা কিনা 800 গ্রামের 2 বান্ডিল আনা হয়েছে, কারণ এতে আশা করি হয়ে যাবে। তো প্রথমে এই আপনারা কি করবেন, করে ইনসুলেশন করে নেবেন। তো আমার চ্যানেলে কিন্তু ইনসুলেশন করা অনেক ভিডিও আছে অন্য অন্য ট্রান্সফর্মার, তো ওইটা আসলে দেখালাম না। সবসময় সব কিছু দেখাইতে গেলে হয় না, আবার দেখানো আসলে ঠিক সব দিক মিলাই আজকে দেখালাম না। কিন্তু আপনারা অন্য অন্য ট্রান্সফর্মার ভিডিওগুলো দেখে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দেখতে সুবিধা হবে। তো দেখুন এখানে যে ট্রান্সফর্মারটা এই যে ওই পেপারটা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে ইনসুলেশন করার জন্য। তো ইনসুলেশন ভালো করে না করলে কিন্তু হবে না, ঠিক আছে। তো প্রথমে আপনাদের কোরের কার্নিশটা মেনে নেবেন, মানে বর্ডারটা মেরে নিয়ে তারপরে হচ্ছে কটন টেপ পেঁচাবেন। কটন টেপ পেঁচানোর পরে হচ্ছে ইনসুলেটিং ফাইবার টেপটা পেঁচাতে হবে, ঠিক আছে। তো এখন যারা ভিডিওটিকে লাইক করে নেই, অবশ্যই লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে আসলে কিন্তু অনেক কষ্ট হয়, বিশ্বাস করেন অনেক কষ্ট হয়। তো এত কষ্ট করি আপনাদের জন্য, আপনারা কিছু শেখেন, আমারও কিছু লাভ আছেন। একদম যে শুধু আপনাদের জন্য এটা বললে মিথ্যে বলা হবে, সোজা কথা হচ্ছে আমারও লাভ আপনারও লাভ। তো যাই হোক, এখন এটাকে ইনসুলেটিং করে নিতে হবে। তো বন্ধুরা, ফাইনালি দেখেন এটাকে আমি ইনসুলেশন করে নিলাম, ইনসুলেটিং করে নিলাম, অর্থাৎ কোরের এবং প্রাইমারি কয়েলের শুরু মাঝখানে যে ইনসুলেশনটা থাকে এটা করে নিলাম। দেখেন কত সুন্দর একটা ইউনিক কালার দেখাচ্ছে। তো এখন যে 17 নম্বর যে তারটা নিয়েছি, এই তারটার মাঝে যেহেতু আমার এখান থেকে শুরু করতে হবে, তো এই তারটার মাঝে কিন্তু অবশ্যই ডাবল করে টিউব পরে দিতে হবে। প্রথমে একটা চিকন টিউব দিয়েছি, পরে একটা মোটা টিউব দিয়ে এটাকে কিন্তু নিয়েছি। এখন কি করতে হবে, এখানে প্রথমে জাম্প করতে হবে, ডিরেক্টলি তো পেঁচানো শুরু করলে হবে না, পেঁচানো শুরু করা যায় কিন্তু সেটা ভালো হয় না। তো এটাকে এখন জাম্প করতে হবে, আর আমি বরাবরই এভাবে করে আসি। যদি আপনাদের কাছে এটা ভুল মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি যেটা সুবিধা মনে হয় ভালো মনে হয় এটা বলবেন, আমি দেখবো আসলে এটা যদি ভালো হয় অবশ্যই এটা আমি গ্রহণ করবো, কারণ আমি শিখতে চাই, শেখাতে চাই, কিন্তু শেখানোর থেকে শিখতে চাই বেশি, ঠিক আছে। আমার এগুলো শেখার খুব আগ্রহ। আমি কিন্তু এই জগতের এখনও ছাত্র, আমি এগুলো নিয়ে অনেক সময় রিসার্চ করি, বা এটা নিয়ে ভাবি, চিন্তা করি যে কোনভাবে কি করলে কি হয়, আর কেন এই ট্রান্সফর্মারগুলো বেশিরভাগ পড়ে, আর এটা প্রতিরোধ কীভাবে করা যায় ইত্যাদি। তো দেখেন এটাকে একটু টাইট করে নিতে হবে, টাইট করে নিলে সুবিধা হবে। তো এখন এখানে পেঁচাতে হবে। তো পেঁচানোর সময় খেয়াল রাখবেন যেন কখনও এটা প্যাচের পরে প্যাচ ডিরেক্টলি না উঠে যায়, এবং এটা যেন লেয়ার বাই লেয়ার হয়, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা ভালো থাকবে, প্লাস আপনার এটার মানে তার গোছালো হলে আপনার বাধাই করতেও সুবিধা হবে। বিভিন্ন উপকার আছে, অর্থাৎ মোট কথা ট্রান্সফর্মার তৈরি করতে হবে লেয়ার বাই লেয়ার, সেপারেট বাই সেপারেট। এটা আমি হাই কোয়ালিটির মধ্যে ধরি আর কি। তো দেখেন এখানে কিন্তু অনেক টাইট করে রাখবেন এবং মিলিয়ে নেবেন। আর মোটা তার বাঁধতে গেলে একটু এদিক সেদিক হয় স্বাভাবিক, হাতে বাঁধাই করলে তো একটু ব্যাকাতারা হবে। সবাই তো আর সমানভাবে কাজ করতে পারে না, আমিও আসলে আমারও অনেক সময় তার বাঁকা থাকে, তার বাঁকা থাকবে থাক, কিন্তু কথা হচ্ছে এসে ঠিকঠাক যেন থাকে। তো দেখেন বন্ধুরা, আমি একটা লেয়ার পেঁচিয়ে নিলাম, ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। তো একটা লেয়ার পেঁচিয়ে নেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা লুক আসছে। তো এখন কি করতে হবে, এখন একটা ইনসুলেটিং করতে হবে। কেন, আমি যখন প্যাচের পরে প্যাচ দিয়ে উঠায় যাব, যদি কখনো এই ট্রান্সফর্মারটা অনেক বেশি গরম হয় বা কোনো পুরোক্রমে ক্র্যাশ হলে কিন্তু ট্রান্সফর্মারটা শেষ। এবং এইটা ট্রান্সফর্মারটা কিন্তু আসলে এটা অর্ডারি মাল। তো এই ভাইয়ের জন্য যেটা বানাচ্ছি, সে 2:1 বানাবে, অর্থাৎ দুইটা ফুল রেঞ্জ থাকবে এবং একটা সাব থাকবে, এরকম ছোট পরিসর আর কি, 12 ইঞ্চি 15 ইঞ্চি স্পিকার দিয়ে সে করবে। তো তার মতো করে যাই হোক, আমার কাজ তৈরি করে দেওয়া ভালোভাবে, এটা হচ্ছে আমার কাজ। তো এখন এখানে কি করতে হবে, ইনসুলেশন করে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা,
এখানে দেখেন আমি দুটো লেয়ার পেঁচিয়ে নিয়েছি, অর্থাৎ প্রথমে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, আবার এখান থেকে শুরু হয়ে শেষ হয়েছে। তো এখন আপনাদের দেখাচ্ছি যে আমি 100 ওয়াট যে সিরিজ বাল্ব আছে, 100 ওয়াট সিরিজ এখন কতটুকু জ্বলতে সেটা একটু দেখাই। দেখেন আমি লাইন দিয়ে দিয়েছি। তো এই যে বাল্বটা জ্বলতেছে যতটুকু, এটা আসলে অনেক বেশি জ্বলতেছে। তো এখন কি করতে হবে, আমার আরো কিছু পেঁয়াজ দিতে হবে, তবে খুব বেশি নয়, কারণ এই বাল্বটাকে আজকে আমরা মৃদু জ্বলাবো। তো এখনকার কারেন্টের ভোল্টেজটা কত সেটা দেখাই আপনাদেরকে। তো মাল্টিমিটারটাকে এসিতে সিলেক্ট করে দেখেন, লাইন দিচ্ছি। এখানে আমি কত আছে এখন 229 সরে গেল, 229 30 এরকম এরিয়া আছে। যাই হোক, তো এখন 230 এতটুকু জ্বালাবো না, আমরা আরো একটু কম জ্বালাবো, ঠিক আছে। তো আবার কি করতে হবে, এখন আরো কয়েকটা প্যাচ বাড়াতে হবে। তো ফাইনালি এটাকে আমি ফিক্সড করে নিয়েছি। দেখেন বন্ধুরা, এখন এটাকে আমি লাইন দিচ্ছি। তো এটা হচ্ছে 100 ওয়াট বাল্বে দেখেন কতটুকু জ্বালাচ্ছি, সামান্য পরিমাণ। যেটা একটা 60 ওয়াট তাতালো কিন্তু এরকম জ্বলবে না, 40 ওয়াট তাতালো এরকম জ্বলবে না, তার থেকে অনেক কম জ্বলতেছে। তো দেখেন এটা হচ্ছে আপনার ফুল ব্রাইটনেস, মানে লাইট অফ করলে তো এটা একটু ব্রাইটনেসটা বেশি ক্যামেরায় ফোকাস করে আর কি, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত আমি জ্বালিয়েছি। আর অবশ্যই কিন্তু কারেন্টের ভোল্টেজ আর 230 থেকে 40-এর মধ্যে রাখবেন, তাতে করে এই যে একটু বেশি জ্বালানো হয়েছে, এটা যদি 220 ভোল্ট পাই, এটা কিন্তু অনেক বেশি ভালো কাজ করবে, ঠিক আছে বন্ধুরা। এখন ইনসুলেটিং করা শেষ, 2 লেয়ার টেপিং করা। এখন কি হচ্ছে, আমার যে 15 নম্বর তার ছিল এখানে আছে 800 গ্রাম, আরো 800 গ্রাম এখনো গুছাতে পারিনি, পরে গুছাবো। তো এটা দিয়ে হচ্ছে এখন 45-0-45, অর্থাৎ 45 গ্রাউন্ড 45 আমাদের ভোল্টেজ বের করতে হবে, ঠিক আছে। তো এর জন্য দেখেন এখানে প্রথমে একটা তার ঝালাই করে নিয়েছি। তো এই জায়গার এই বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই তারগুলো আসলে সব বাঁকা হয়ে যায় বা বাঁকা থাকে যে কোনো কারণে, এগুলো টেনে সোজা করে নিলে ভালো হয়, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে, এই যে দেখেন এই যে এই তারটা আমি এই লেভেলে রাখবো, এটা এখানে রাখার পর এইভাবে টাইট করে এই রাখবো। এখন হচ্ছে এই তারটাকে দিয়ে এখানে একটা প্যাচ দিব, কারণ একটা জাম থাকলে ভালো হবে। আর এর ভিতরে কিন্তু ঝালাই করে হিট টিউব দিয়ে হিট করে তারপর কিন্তু আমি এই আপনার গ্লাস টিউবটা পরিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি কয়েকটা প্যাচ আগে দিয়ে একটু শক্ত করে নিলাম, দেখেন। তো এখন আমি কতগুলো প্যাচ দেব। এখন বিষয়টা হচ্ছে, প্যাচ তো দিতে হবে, কারণ প্যাচ না হলে তো ভোল্ট বের হবে না। অ্যাম্পিয়ার না হয় আমার তারের উপর ডিপেন্ড করলো, কিন্তু ভোল্ট তো নির্ভর করবে প্যাচের উপর। তো আনুমানিক 50টার মতো প্যাচ দিয়ে দেখবো যে আমার এখানে কতই আছে। তবে আপনাদের ক্ষেত্রে একটা কথা বলে, যারা নতুন তারা কি করবেন, 15-20-30টা প্যাচ দিয়ে একটু ভোল্টেজটা মেপে দেখবেন। ভোল্টেজটা কিভাবে মাপবেন, তো আমার এই তারে শুরু হয়েছে কিন্তু এখান থেকে, এই যে এখান থেকে ইনসুলেশন উঠাবেন, আর এখান থেকে শুরু হয়েছে না, এই জায়গাতে বাধা, তাহলে এই তারটাকে এখান থেকে কেটে এই তার আর ওই তারকে মিটার দিয়ে মাপ দিলে ভোল্টেজটা পেয়ে যাবে। তো আমি আসলে প্যাচার ভিডিওটা দেখাবো না, বড় হয়ে যাবে, ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে পুরোটা পেঁচিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমি 50টা প্যাচ দিয়েছি। তো এটাকে এখন কারেন্টের লাইন দিচ্ছি। প্রথমে কারেন্টের ভোল্টেজটা একটু মাপতে হবে, এরপরে মাপতে হবে যে আমাদের এখানে কত, এই 50 প্যাচে কত ভোল্টেজ বের হয়েছে। তো প্রথমে কারেন্টের ভোল্টেজটা একটু মাপি। $230 ভোল্ট। তাহলে আমাদের কত ভোল্ট পালাম, ওই যে যেভাবে বলছিলাম, যেখানে যেখানে ধরতে হবে, এই তার একটা ধরতে হবে, এখানে একটা ধরতে হবে। তো দেখুন 41 ভোল্ট দেখাচ্ছে, এখানে শো করতেছে। আবার দেখি 42 ভোল্ট শো করতেছে। তার মানে আমার আরো কিছু সংখ্যক প্যাচ এখন দিতে হবে, এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, আমি আর কয়েকটা প্যাচ বাড়িয়ে দিলাম। তো এটাকে এখন মাপ দিচ্ছি, দেখেন 45, এই সরে যাস না, 46.3 ভোল্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন তো কারেন্টের ভোল্টেজটা অনেক বেশি, আরেকবার মেপে দেখি কারেন্টের ভোল্টেজটা কত। এখন 227-30,
একটু বেশি রাখলাম, তাতে করে এটা যখন 220-এর দিক চলে আসবে ভোল্টেজ তখন 45 থাকবে, অথবা ধরুন 230 ভোল্ট আছে, তো এই অবস্থায় 46 ভোল্ট বা সর্বোচ্চ 47 ভোল্ট পাচ্ছেন। তো এটা লোডে আপনার 45 থাকবে বলে আশা করা যাচ্ছে, এটা লোডের উপর ডিপেন্ড করবে। তো আমি একটু বেশি রেখে এটাকে বাতলাম, ঠিক আছে, কিন্তু মেইন এটা ক্যালকুলেশন হচ্ছে 45। তো এখন কি করতে হবে, এখন আমার এখান থেকে একটা গ্রাউন্ড তুলতে হবে। তো গ্রাউন্ড তোলার জন্য আমি আসলে এখানে একটু ঘষে নেব। তো বন্ধুরা দেখেন এখানে ঘষে নিলাম। এখন একটা তার যেহেতু গ্রাউন্ড হবে, তো এটা সিগন্যাল রাখলাম কালো। এখন এখানে এই যে তামার তার দেখতে পাচ্ছেন, এই তামার তারটা এখানে পেঁচাবো, পেঁচা এখানে ঝালাই করে দিলে এখান থেকে কিন্তু গ্রাউন্ড উঠে যাবে, মানে এটা আসলে গ্রাউন্ড ভোল্টেজ হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ঝালাই করার জন্য পেস্ট ব্যবহার করি আমি, আপনারাও পেস্ট ব্যবহার করবেন বা যেভাবে ভালো হয় সেভাবে করবেন। তো বন্ধুরা ফাইনালি পেঁচা নিলাম আর একটু বেশি করে, মানে জাম ছেড়ে। তো এখন দেখেন মেজারমেন্টটা কিভাবে করেছি। তো এই হচ্ছে আমাদের ভোল্ট দেখার জন্য মিটার রাখলাম। এখন এটা তো আমাদের কমন গ্রাউন্ড, তো গ্রাউন্ডে এই যে দেখেন এটা হচ্ছে ফেজ, এটা গ্রাউন্ড, এখানে আর একটা ফেজ রয়েছে। তো গ্রাউন্ডে একটা প্রুফ ধরলাম, আর দেখেন ফেজে একটা ধরলাম। তো দেখেন 46.6 এখানে শো করতেছে, আর এখানে কত শো করতেছে দেখি 46.6। তার মানে দুই সাইডই সমান। আপনি যে ভোল্টেজই রাখেন না কেন, আপনার 1 ভোল্ট কম হোক বেশি হোক এটা ম্যাটার করবে না, কিন্তু অবশ্যই যেন দুই সাইড সমান থাকে, সেক্ষেত্রে দুই সাইডে প্রেসার ভালো থাকবে। আবার কিন্তু অনেকে বলে কি যে এক সাইডে যদি 45 ভোল্ট ধরেন হলো, আর এক সাইডে যদি 44 ভোল্ট হয় তাহলে সমস্যা। এটা তেমন সমস্যা না, অনেকে না জানে বলে এগুলা, অনেক বড় বড় মিস্ত্রির মুখে এগুলো শুনছি আমি। কিছু বলবো না, কারণ কাউকে অসম্মান করা যাবে না। তো যাই হোক, ভুল ত্রুটি কিন্তু আমারও হতে পারে বা হয়। এখন কথা হচ্ছে কি, এই যেভাবে করলাম এই সেম নিয়মে আমি আরো একটা ওয়েভ করব। তার মানে এই যে 45.0 এই যে 45 হয়েছে মানে 45, এর আরো একটা ওয়েভ আমাদের বের করতে হবে। এরপরে 0 12 0 12 এবং 0 12 দুটো। তো বাকিটা করে আপনাদেরকে দেখাচ্ছি আমি। 0 45 0 45 এখানে 15 এম্পিয়ার লাগবে, এখানে 15 এম্পিয়ার, মোট 30 এম্পিয়ার ট্রান্সফরমার, এবং একটা কুলিং ফ্যান চালানোর জন্য একটা ভোল্টেজ লাগবে, সেটা হচ্ছে এটা। আর একটা হচ্ছে বেস টিউবের জন্য একটা ভোল্টেজ লাগবে 12 0 12। তো এটা হচ্ছে 12 0 12, এটা হচ্ছে 0 13, মানে একটু বেশি রাখছি যাতে লোডে ঠিক থাকে। এবং অনেক ফ্যানে দেখবেন স্পিড কম, তো সেক্ষেত্রে ভোল্টেজটা একটু বেশি হলে জোরে ঘোরে। যাই হোক, তো এটা হচ্ছে বিষয়। তো চলুন আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাই। তো এখনো যারা ভিডিওটিকে নতুন দেখছেন এবং লাইক করেন, অবশ্যই লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধুরা প্রথমে কারেন্টের লাইনটা দিয়ে দিয়েছি। এখন আমি প্রথমে আমাদের ভোল্টেজটা চেক করবো যে এখন কত ভোল্টেজ আছে। 233 ভোল্ট, এটা কিন্তু 220 থেকে 25 ভোল্টের জন্য বাধা হয়েছে, ঠিক আছে, ডিরেক্টলি 240 30 না। এখন একটু ভোল্টেজ যদি বেশি হয় কখনো সামথিং একটু ট্রান্সফরমার ডাকতে পারে, কিন্তু লোডের সময় থাকবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে এখন ভোল্টেজ কত 233, এটা 220 থেকে 22-25 ভোল্ট এটা বেস্ট পারফরমেন্স করবে। তো এখন আসুন এটার ভোল্টেজটা মাপি। তো এই হচ্ছে একটা 45 0 45, তো গ্রাউন্ডে একটা দিলাম আর ফেজে একটা দিলাম। দেখুন এখন কিন্তু কারেন্টের ভোল্টেজটা একটু বেশি, ঠিক আছে, যার কারণে এই এতটুকু আসছে। আর দেখুন 47 ভোল্ট, 45 জায়গায় 47, 2 ভোল্ট বেশি চলে আসছে। ওই যে বলছি যে এটা কিন্তু ইসের সময় ভালো কাজ করবে। 47.6, সরি কোনটা ধরি, 47.6, তার মানে দুই সাইডে কিন্তু একই ভোল্টেজ আমার আছে। এখন আসুন এখানে যে 0 13টা করা হয়েছে, দেখি এটা কত আসে।
13.3 ভোল্ট। এই মিটার কই গেলি, 13.3 ভোল্ট। আর 12-0-12 যেটা আছে সেটার একটা মাপ দিলে তো দেখা যাচ্ছে, তারটা কাটেনি, 12.4 ভোল্ট। তো এই হচ্ছে মূলত বিষয়টা। তো ট্রান্সফরমারটা তৈরি করলাম, আসলে এটা ভিডিও পেন্ডিং এ আছে, মানে আপনার এডিটিং করতেছি বা অন্য কাজের ঝামেলা হচ্ছে না। তো এটা ভিডিও ইনশাআল্লাহ চ্যানেলে দেওয়া হবে। তো এই ভিডিওটা দেওয়ার মূল মানে হচ্ছে যে ভাইয়ের মালটা যে হয়ে গেছে এবং উনি নিতে একটু লেট করতেছেন, শনি রবিবার নাগাদ নিবেন। যাই হোক, আজকের তো এই বারের কথা বলে লাভ নেই, থাক। তো এই হচ্ছে বিষয়। তো ট্রান্সফরমারটা তৈরি করলাম। এখন আসুন, প্রাইমারি কত নাম্বার তার দিছি? প্রাইমারি তার দিছি 17 নাম্বার। এই যে দেখেন 17 নাম্বার তার দিছি যে প্রাইমারি। আর সেকেন্ডারিতে হচ্ছে 15 নাম্বার। আর এটাতে আমার 3 কেজির মতো তার লাগছে, হয়তো 100 গ্রাম কম বা বেশি লাগতে পারে এরকম। মানে এই যে টোটাল টাচ প্রাইমারি সেকেন্ডারি মিলাই 3 কেজির মতো তার গেছে, বিআরবি তামা। এবং কোডটাও বেশ ভালো কোড। তো এটা হচ্ছে বিষয়। তো সব মিলে এটার ওয়েট এখনো মাপিনি, আনুমানিক 10 কেজি প্লাস হবে। তো এটা যখন ডেলিভারি ভিডিও দেওয়া হবে তখন আপনাদেরকে দেখা দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।